একদম খাঁটি জৈব সার যেগুলো সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গোবর পচা বা গোবর মাটিতে পরিণত হওয়ার পরে যে জৈব সারটা সেইটি। তো এগুলো আমি এক চাচার কাছ থেকে ব্যবস্থা করে এখানে এনে রাখি। তো দীর্ঘদিন এখানে ছিল, তো এখন ভাবলাম এগুলো কাজে লাগাই। তো যেহেতু আমার পারিবারিক পুষ্টি বাগানের কিছু শাকসবজি এখনও আছে, তো সেগুলোর গ্রোথ বা অন্যান্য ফলন বাড়ানোর জন্য আমি এই প্রাকৃতিক জৈব সারগুলোই এখন ব্যবহার করব। আর কোনো ধরনের পেস্টিসাইড বা কেমিক্যাল আমি চাই না আমার যে উৎপাদিত শাকসবজি সেখানে ব্যবহার করতে, যেহেতু আমি নিজেও এই শাকসবজিগুলো খাবো ইনশাল্লাহ। আর বাজারের যেসব শাকসবজি পাওয়া যায়, আমার আসলে শতভাগ বিশ্বাস আমি কখনোই করতে পারবো না, কারণ মানুষ লাভের আশায় কী না করতে পারে সেটা খুব ভালোভাবে এখন জানা সবার। এই যে পেঁপে গাছটা দেখতে পারতেছেন, এই যে আমার সাইনবোর্ড। আর এই পেঁপে গাছটাও হয়েছিল অটোমেটিক। তো এখানকার যে পেঁপেগুলো খুবই সুস্বাদু। আর এই যে পুঁই শাক এবং পালং শাক, এগুলোর মাঝখানে যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলো তুলে মাটিগুলো একটু আলগা করে দিয়ে সেই জৈব সারগুলো এখানে আমি প্রয়োগ করে দেব, যাতে করে এই শাকসবজিগুলোর গ্রোথ আরও ভালো হয় এবং হেলদি হয়। এবং কি, সবার জন্য শুভকামনা।